থানায় ডাক মারলাম, খলিফাতুল মুসলিমিন অনেক বয়স্ক মানুষ, শেখ ফারাই বয়স, এন শীতর মৌসুমত অনলেন্দ মুসলমান হল রাষ্ট্রনায়ক, এদুর ভিতরে আইরে এই বিধবা মেয়ুফিবার গরর খামিন গরিবল্লাই অনেকে লাইশন কেয়ারে ফাটাইলে নয়তো না। আবু বকর কি জবাব দিয়ে, উমর লে যেই তারিখত তোনার হাসে রাষ্ট্রীয় জিম্মেদারি মাথা দায় গিয়ে সমস্ত জনগণ ব্যাগুণর সুখে দুঃখে খবর গিরি করন, আমি আবু বকরের উপর ফরজ গিয়ে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় আমানতদারি হদিয়ার জিনিস ইয়ে না কাগরি ক্ষমতা ফেলে সুইস ব্যাংক পুরো ফেলে দেশপ্রেমে গটগড়াইতে ভাষণ দিবস সতী, কিন্তু টিউম ফাঁসার কারণে বিদেশ হড়ে যাবে না। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব আছো, রাষ্ট্রীয় আমানতর খেয়ানত নকরিবে। প্রতিষ্ঠানিক দায়িত্ব যারা আছো, প্রতিষ্ঠানের আমানতর খেয়ানত নকরিবে। ফ্যামিলিগত আমানতর দায়িত্ব যারা আছেন, ফ্যামিলির আমানতর খেয়ানত নকরিবে। সামাজিকভাবে যারা দায়িত্ব আছেন, সমাজের আমানতর খেয়ানত নকরিবে। যদি গরিগন্ধ হয় আল্লাহর আদালতত আসামি বানা ফুরিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যেতে আমানত নষ্ট হয়ে যাবে এতে তোমরা কিয়ামত আল্লাহ অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম হলত একজন ফুসাল্লার, ইয়া রাসূলুল্লাহ কাইফা যাতুহা, আমানত কিভাবে নষ্ট হয় যে? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেতে দেবে দে তোমরা হনাকান জিম্মেদারি অনুপযুক্ত মানুষের হাতত গইই। এটা চেয়ারম্যানের উপযুক্ত নয়, বানা দিয়ে এমপি। মেম্বারের উপযুক্ত নয়, বানা দিয়ে চেয়ারম্যান। অনুপযুক্ত মানুষের হাতত দায়িত্ব জিম্মেদারি জন ইয়ান একখান আলামত, ঈদের কিয়ামত বেশি সন্নিকটে, কিয়ামত হাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতর খিয়ানত নগরিবে। শুধু আমানত মানে জিনিস রাখা দিয়া না, আমানত নয়। তিরমিজি শরীফের riwayat, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইযা হাদ্দাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন। হনক মানুষ একজন একজন দেখি অমুক কে এসে কে হতা চড়ো হাসাইয়ে হতাইয়া হইবার আগদি ইকে বাসাইয়ে ইকে বাসাইয়ে এলে বহুত হতা না হয় অর্ধেক কি একা হতা তারপরে হই হুজুর ফরমাত দে হনজ্ঞ মানুষ তোমার হাসা আইয়ের একখান হতা হইবে সতিবে যদি বিল বিলেই দয় ইচ্ছুকে সাইয়ে দয় বুঝিবে তো হতাইয়া না মানো। दुनिया अदालत में तेरे नाम रहेगा, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु अल्लाहर पैगम्बरेर साहाबी, এমন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আয়ের কলমা পড়ে মুসলমান হয়ে দেয়। উমর ঈদে ব্যতিক্রম, উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে। সুবহানাল্লাহ। মাই হইবে ডরাই ডরাই বাইরে সুডো ফোন সহ লই কুলোর গো কুলত লইয়ে আর গুনাস্তা সাড়ি জানের রানাই আনাই রানের হজরত উমর মেহরাবরিয়ত বসে মাথাত পাগড়ি আছে। মুসল্লিয়ানে কেরামল ব্যাগুন বই দেখি মুসল্লি হলে মনে করি দে বড় অপরাধী মেই হইবে ফাল্লার যাতে মেই হইবে বারবার কে হাসাইয়ের
তখন মেই ভিবে তুনাতিককে বাড়িহার হদ গত রাতিয়ে দেখিলেন দে সেরাকর ফরত দেখিলেন দে মানুষই বেত উমরের মতো লাগের হইয়ে সরাসরি গেল দিয়ে দে আজিয়া খ্যাঙ্গরে মারে সৈন্য ভারি খুব ডরাই ডরাই উমরের সামনে আইয়ের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা মেই হিবে যেন তো খদ্দুর আইছে হযরত উমর হদমা ওয়ান নয়শন অনিন্দি পর্দার আর গলত দাড়ন হযরত উমর নিজের মাথার পাগড়ি কুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলাইয়ে আরেক মাথা ইয়েন আরেকজনের হাত দে যাইরে মেই ফিবারে দ হযরত উমর ডাক মারে দে ও মা অনে যে গত রাতিয়া হইলেন আই উমরের আল্লাহর দরবারত মধ্যে রশি বাঁধিয়ে লই যাবেন আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর দরবারত রশি না বান্ধন মদিনার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আই উমরের ঠানি ঠানিয়ে শাস্তি দিবিলন আল্লাহর আদালতত আর আসামি না বানাইয়া মেই ভইবে শিক্ষের মারে হাদি উঠে খলিফাতুল মুসলিমিন আয় অনর কথা আলিয়া চিনিত নবারি আয় কই দিন হয়নে আর খলিফা যদি এলে হইতো ইয়ানোর অর্থ ইয়ে দে অনার আর খলিফা আত দিলত মধ্যে বাড়ি হাইয়ে মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا زيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف إذاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন খিরাম বাদামতলী যুব একতা সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম ইসলামী মহাসম্মেলনের একেবারে সমাপনী লগ্নে মুনাজাতের আগ মুহূর্তে আর মতো যোগ্য পাপিষ্ঠ নালায়েক গুনাহগার সহ অনরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজ এর মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি গিয়ে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই বিশেষ করে আর আগদি ঢাকার মেহমান তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস দামাত বারাকাতুহুমুল আলিয়ার অত্যন্ত চমৎকার কণ্ঠে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আর ব্যাগ গুণের সে মোতাবিক আমল করিবার তৌফিক দান করুক, মাহফিলের কবুল করুক। এই মাহফিল আরা সহ পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দিক। আয় ওনার সামনে মূলত দোয়াল্লা বলে হাজির হই, যেহেতু এই এলাকায় ইয়ানত আর ২০০০ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হযরত হাফেজ মাহবুবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই আমি শাইস্তি, সেই হিসাবে আমরা সামনে লব্বাইক হইবল্লাই ওয়াদা রক্ষার্থে হাজির হই। এর বাবজুদ কর্তৃপক্ষের পক্ষ নামজাত ঘোষণা হয়ে কিছু হইবল্লাই সংক্ষেপে কিছু হতা হয়ে মোনাজাত করে দিয়ে
কোরআনে মজিদের যে আয়াত ওনারা সামনে তেলাওয়াত করি এই আয়াতিবের কান প্রেক্ষাপট আছে শানে নুজুল হয় আরবত মক্কা শরীফত একখান দস্তুর নিয়ম আছিল যে মানুষত্ব মনের একখান চাহিদা আল্লাহর গড়ের ভিতরে ঢুকিয়ে ইবাদত করেন খেলাতে মানুষজন হন তো সপ্তাহে দুদিন কুলি দিত যারা চায় এটা ভিতরে ঢুকিয়ে ইবাদত করিতে দিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হুজুরত্ব আসা হইয়ে দে আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে দুই হাত নামাজ পড়িব তৎকালীন সময়ে আল্লাহর ঘরের চাবি আছিল যে ওগো কাফের রাতত নাম হইয়ে ওসমান ইবনে তলহা ইবারে জয়ীরা আর নবী হদ দে ওসমান আর একটা চাবি দাও কি আল্লাহ ভাই আবার দেখিলে আইন আল্লাহর ঘরের ভিতরে ঢুকি দুই হাত নামাজ পর্যন্ত দিনে পারিব ই তো গরম আল্লাহর নবী হদ্দায় তোমার আবার চাবি ফিরত দিও তুমি বিশ্বাস করো আই শুধু আল্লাহর ঘরের ভিতরে ঢুকি দুই হাত নামাজ পর্যন্ত চাবিও দাও না উসমানের হাতে দিয়া যাইত না কিয়া যে যে দায়িত্ব জিয়ান ভাই ইতে মনে করতো গোটা দুনিয়াতে ওয়ার্ডের মেম্বার মনে করে তো গোটা ওয়ার্ডইতে আর ওয়ার্ডের মানুষ বেগুনি তার গোলাম ইউনিয়নের চেয়ারম্যানে মনে করে তো ইউনিয়নের মানুষ বেগুন তার গোলাম বুটাইবার আগে দিয়ে যাইলে না রময় বুট জনের পরে ধর হয়ে যায় নোট দইয়ে দেয় দায়িত্ব কে করে ফেলে ইতে মনে করে তো গোটার ওসমান ইবনে তলহাত তুন এত করি আল্লাহর নবী চাবি তো দে চাবি না দে এই অসদিতে তার নবী ভবিষ্যৎবাণী করে দে ওসমান এমন এক সময় আইব তুই দেবে কাবা ঘরের চাবি আরাত আই কাবার নেতৃত্ব দিও মক্কার প্রেসিডেন্ট আই হইম আজিয়া তোর সামনে আই যেভাবে অসহায়ের মতো দণ্ডায়মান তুই দেখি তুই একদিন আর সামনে এভাবে তুই ভবিষ্যৎবাণী করি কিন্তু আর নবী বন্দুকর গুলি মিশে তো আর নবীর ভবিষ্যৎবাণী মিশে যাবে উসমান ইবনে তালহা হতে তুই মক্কার সর্দার বেদে তেড়ে দুগুম বড় বড় ড সালা সালা কাফের হন ইতের আর নাক খাড়িব নাকি নাক খাডক খান হাডক বাড়া আজিয়ান হইয়া নবী আর নবী তো আগি আই রে এনে কিছুদিনের ভিতর হিজরত করি মদিনা শরীফ গই মদিনা শরীফ দীর্ঘ 6 বছর তাহনের পরে আতিককে স্বপ্ন দেখকে যে আর নবী আল্লাহর ঘর তওয়াফ করে নবীর স্বপ্ন ইদে ওহি আর স্বপ্ন শতান দেখাইতে বহু স্বপ্ন ইল্লে আছে তো রাস্তার ডাহা দিয়ে আড়ি যাতে মানুষকে সাদিন মেডি ফেলার কিরোডিয়ান মেডিকে ফেলার হতা স্বপ্ন দেখ কি দিয়ে তাকে মাজার হইব তোরা শতানে দেখাই ওটা স্বপ্ন কুমসার আসো দৌড়ি করি বললেন স্বপ্ন শতান হতে হাইতে আড়ারে কিন্তু শতান হয় দিবে নবীর খাসও জানি পারে অনারার একটা সাম্মাইতে হতে জায়গা তাহলে কাবিয়ার না হবে হ্যাঁ একটা সাম্মাইন চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান আদতে মুবারক আছিল দে, নিয়ম আছিল দে, হুজুরে স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি আলোর সামনে লই বই ইয়ান হইতে। আবার সাহাবাই কেরামের মধ্যে খনি গিয়ে দিলি ইয়ান হুজুরের হইতে হুজুরে বাঁ দিত। তার নবী স্বপ্নর হাতান হই, এখন স্বপ্নর হাতা হইয়ে দেয় না। সাহাবাই কেরামল জুন নিজের বাড়িঘর সারিয়ে রাখিয়ে গরলা ফেটনাপুরের মাতৃভূমির ঠানুইয়ে দা আলাদা জেডে থাইব তো এবে কানাডা আমেরিকার নিউ ইয়র্কত আছে, এবারে নিয়ে আসে এসি ওয়ান ম্যান শো আতর খুশবু এবার সেরি কিনে আপনি বু বু করেন। তারপরেও এইতে কফিলেরও যে কি হয় দে একা ছুটি দে ইয়াল্লাই ও এটা খিরা মতাই বেল্লাই মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বি ইনসান। যার দিলের ভিতর দেশপ্রেম নাই ইতে মানুষ হদ্দ নয়। যাতুন দেশতুন বারা বিদেশের প্রতি টান ইতে কখনো এই দেশের সুস্থ মনের নাগরিক হইতে পারে। আর নবীতুন দেশপ্রেম ভরপুর। সাহাবাই কেরাম হুজুর তৈলে জেগি না কেল অনেজাত তো আবগরান দিয়া স্বপ্ন দেখিও না, আমার স্বপ্ন তো সহি আর কিনবে গৈসিত তৈরি তো অনর্গান বে গই নইবে আর তৈলে জেগি আল্লাহ নবী হদ আজিয়া যাইতে দেখি নে এনে দেখি দে রিয়া তারা কয়েকদিন পর অন্য না হদ নয় যে আর তো ফ্যাক্টরি চলন এন হই হুজুরের খসর গা দিয়ে। আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, আলী মুর্তজা বড় বড় খেবারে সাহাবা যারা আছে তারা হুজুরের চেহারাই আনোয়ার দেই রে দিন তুই আর বলা জুড়িল জিরগি ফ্যান হইব হুজুরের যাইরা আবার হর হুজুর দেখি এবার না যাই হতে না যাত তো খর গাত দি ফেলে আর হিসাবের সময় নেই চলো জেগি আইতে আইতে হদ্দুর এশিয়ার কাফের হলে বাঁধা দিই আল্লাহর ঘরে যাইতে না দে হুদাইবিয়ার সন্ধি হই আল্লাহর নবী উমরা নগরী তাওয়াফ নগরী আবার আগিও এই যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি হই কাফেরর সমস্ত শর্ত ব্যাগিন মানি লই এন শর্ত দিয়ে দেয় হজরত উমর তো রক্ত গরম গিয়ে এটা একটা লেখিতে দাঁড়াও আছে দে আগামী 1 বছর পর্যন্ত হন কাফের যদি এটা মদিনা শরীফ গেলে ই বেড়া আবার ফাটাই দিয়ে ফিরিব, কিন্তু তোমার আর মদিনাতুন যদি হন মুসলমান এটা ইয়ে দইবার আর নদিম আর নবী হতে মানি লইলে উমর হদ জোর ইয়ে নমানা করিব অন নবী সত্য না ইসলাম সত্য না কোরআন সত্য না আল্লাহ সত্য না সত্য তুই বেগিন আর সত্যর তাহনের ফরো কাফেরর শর্ত ইয়ান কেলে মানা করি দে অনারে ইজাজত দন যায় ইতর গদ্দানও হাড়ি গিলে আল্লাহ নবী হদ উমর কাতিও মানিল। হুদাইবিয়ার সন্ধিয়েই তো মক্কা বিজয়ের পূর্বাভাস আগি এনে অল্প দিনের ব্যবধানত 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয় করি বলল আল্লাহর পয়গম্বর রওনা দি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা দীর্ঘ 13টা বৎসর মক্কা শরীফের মধ্যে কাফেরর নির্যাতন সহ্য করি গিয়ে মুসলমানের বাড়িঘর ভাঙচুর করি গিয়ে লুটপাট করি গিয়ে মুসলমান মা বোনেলর ইজ্জত নষ্ট করি গিয়ে সাহাবায়ে কেরামল তো দিলের মধ্যে কুফিবে আছে ইতারা ব্যাগ গুণ আল্লাহর পয়গম্বরের পরে মক্কা শরীফত প্রবেশ করেন প্রবেশ করিবার সাথে ব্যাগ গুণের স্লোগানদের কি কর আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল ফিডত তেল মাজি রাখ এমারা নামের কিন্তু আজিয়া শুধু আসলে বরাবর করে দিও 13 বছর মক্কা শরীফত জ্বালাইলা দীর্ঘ 27টা বছর পর্যন্ত মদিনা শরীফ আগিয়ে গিয়ে মাতৃভূমি সারি এডে পর্যন্ত টিকত না
ইম ব্যাগিনের বদলা একবারে লইয়া মাজিয়া যেহেতু মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া শুনে কি আর ক্ষমা করা যাইতে নয় সৌদির ভৈষদ গুনারে লইয়ম সাহাবাই কেরামল এভাবে স্লোগান দি আজিয়া বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন এন হইয়ের সাহাবাই কেরামল স্লোগান দেন কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন আল্লাহর পয়গম্বর ডাক মারার ও আমার সাহাবী ইয়ৌমুল মালহামার লামি বেরে রা দিব দলি দিও ও গইতে মালহামা যুদ্ধ আর গইতে মারহামা দয়া কর সানিয়া আরান নবীর আখলাক চরিত্র কত উন্নত মানুষ আর তেন সামান্য ক্যাগরি বেশ থরে চাইলেই মাই আইন হইলে সৈন্যের বুয়া নয় মিষ্টি মানার রাইস দেখেন এদিক নির্যাতন মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামলের বাড়িঘর ভাঙচুর করি লুটপাট করি নিজের দেশ ছাড়িয়ে মদিনা শরীফ কে দে এটা যে পর্যন্ত কাফের হলে নির্যাতন করি এদিক গিনোর ফরেও যেতে মক্কা শরীফত বিজয় করি বললে মক্কা জয় করি বললে ঢুকের এটা সাহাবাই কেরামল স্লোগান দিয়ে দে আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন আল্লাহর পয়গম্বর হতেন না আজকে বদলা নেওয়ার দিন নয় আজকে বিজয়ের দিন বিজয়ের দিনে বদলা নেওয়া সেটা নবীর আদর্শ নয় ক্ষমা করে দেওয়া নবীর আদর্শ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামল ঢুকের ফইলে সাহায্য সিদ্ধি ছেড়ে ঢুক ওসমান ইবনে তালহা ইতারে এটা হাফের ಅದೋ ಮಾರಿ ಫೋಲಿ ಹಾರಾಡ ಕೈಯರ್ ಈಗ ಸಾಬಿ ನೋದಿದಿ ಮನ ರಕ್ಕಿದಿ ನೋಡಿಯ জ্যাং হইয়া কেন ಇದೆ জনের সাথে সাথে সাবি হারান নবীরা তো গসাই না কিন্তু এটি দিবসতি হত দিবে আমানত কি হইবে আমানত এই একখান জিনিস আছে মুসলমান তুমি আজি দিয়ে আমানতদারি ইয়ান ঠিক হইলে পুরা রাষ্ট্র ঠিক পুরা ফ্যামিলি ঠিক সমস্ত সেক্টর ব্যাগিন ঠিক হয়ে যাবে আমানতদারি ঠিক করি না রাষ্ট্রীয় সম্পদের আইন নিজের সম্পদ মনে করি নির্বাচনী ইস্তেহারত ঘোষণা করি আমি দেশের রক্ষক হব ক্ষমতা পাওয়ানোর সাথে সাথে বক্ষক হয়ে যায় ফুস্টারত লেবে দেশের সেবা করার সুযোগ দিন লেখকে সেবা করন বুড়োর নির্বাচিত হইরে ঘরে সেবন আমানতদারি দনের সাথে সাথে দিতে হতে আমানত আল্লাহর পয়গম্বর সাবি লই কাবা শরীফের ভিতরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি 8 রাকাত নামাজ পড়ি কাবা শরীফের চৌখটের উপর দিয়ে এখন উজুর যাতে ভিতরে নামাজ পড়ে সাহাবাই কেরাম হলেন মেয়েতে যারা আছে তারা হতে সাবি মনে হয় মনে হব ইটার তো লভিলে ই গমাই হাফের গেতে ইজুরে তোর আগে তুই আন নবীরে চাবি না দাদা ইতি তখন আর খাইতেও নয় আবু বকর হদা আয় ভাইও কিয়া ব্যাগুনের মুরব্বী উমরে ফারুক হদা আয় ব্যাগুনের তোমার হেড প্রধান সুগলালতা হে কিয়া হারিলে নিবারে বান আয় ভাই মাল্লার উসমানে গনি হদা আয় ভাই মাল্লার আলী মুর্তজা হদা না না আয় ভাই মাল্লার আল্লাহর পয়গম্বর কাবা শরীফের চৌখটের উপর দাঁড়ায় কোরআন মাজিদের আয়াতি মে তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা আয়াতিবা পড়ি আলীরে ডেকে আলী কে খুশি হ্যাঁ হইলে তো আর দিবে বলি গাইয়ে রাসূলের সামনে আর সাবি এবার লই আগে যারা তা আছিল উসমান ইবনে তালহা এবার দাবি হযরত আলী হারে
আগরি বেড়ে ইতে হাফে হিতেরে দিতে ওইতেরে দিবে শুধু দিবে আতে না এক্সট্রা আরো কিছু কথা হইবে আর পক্ষ কি হয় তা ইতে যেতদিন ন মরে এতদিন সাবিতে তো তাই ইতে মরণের পরে সাবিতের বংশত থাকবে আবার হনুকে যদি এই বংশই বেতন সাবি হারি লইতে চাই আই নবী তারার জালেম হিসেবে আখ্যায়িত করলে হযরত আলী হযরত আল্লাহর ঘরের চাবি এন সম্মানী চাবি ইবেলে হাফের রাতে ছিঁড়ে দিন এটা আর মাতিন না পারে কেন হইন যাতে যাই হযরত আলী চাবি বেলে যা উসমান ইবনে তালহার তো দিতে এক জায়গা যে লুকি দেখবি কিন্তু তো ফুসাল্লার ও উসমান ইবনে তালহার দেখি না হদিন দেখিলাম ও সাধু অনেক কাম এটা জান চাবি বেলে ইতে দেখকে রাত দেনি পারে ঠিক অদই নবী নিজে না মারেনি শের খুদা আলীরে ফাটাই আজ এখন অবস্থা করে আল্লাহ জানে ফিডের তেল দিতে হই তো তেল নাও দি তো গই হাসে যাক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহর পয়গম্বর তুন সাবিলই উসমান ইবনে তালহার যাইরা হদ উসমান এই সাবি বেতু আল্লাহ ফাটাই আল্লাহর পয়গম্বরে উসমান ইবনে তালহা তুন প্রাথমিকভাবে বিশ্বাস নয় ফুয়ারে খেলা দিয়ে রে মিকে ডাহত দেনে মাছের আন্দাজ দিয়ে রে বরকি খাওয়াই রে নিজের মিকে টান মারি দে আর চাবি দেখাই রে হাসা আনতে যাওয়ার দেনে ধরি বললাই যেই নবীরে আই হিজরতের আগে দিয়ে তো অনুরোধ করানোর পরেও একা করিলে আল্লাহর ঘরের চাবি বানত দিলাম এই নবী আজিয়া মক্কার প্রেসিডেন্ট হই আর নমারিয়ে উল্টা চাবি দে দেনে আইন ইন বিশ্বাস নগরী উসমান ইবনে তালহা হদে ও আলী সুজা সুজি হওয়া না মাইতাইছিও দেনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হদ না না আই মাইতাইছি দে নয় আল্লাহর পয়গম্বরের চাবি তোমারে দিয়ে দে নয় আরো সুসংবাদ দিয়ে দে ওসমান চাবি তো তোমার তুন তাইব মৃত্যু পর্যন্ত তুই মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত চাবি বা আট বদলি বদলি তোমার বংশ তাইব তোমার তুন খনিকে চাবি যদি হারি লইতে চাই আল্লাহর নবী এবারে জালেম হিসেবে আখ্যায়িত করি গিয়ে এই কথা শুনানোর সাথে সাথে ওসমান ইবনে তালহা হদে যেই নবীর চরিত্র আদর্শ এমন হইতারে এই নবীর বিরুদ্ধে যাইরে কিলাপ আলী রে সাবিতের তুমি রাহ আগদে আরে নবীর হাসে লই যাই নবীর কলমা ফরাই মুসলমান বানাই দিও মুসলমান আমানতদারি মক্কার কাফের হল ব্যাগুন বিথ আতঙ্কিত যেহেতু দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরামের নির্যাতন করেছে ইয়ার পরে প্রায় 27 বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে বিভিন্ন যুদ্ধ সংগঠিত করাই মুসলমানদের কষ্ট দিয়ে এখন কি মামলা করে আল্লাহ জানে আল্লাহর পয়গম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মক্কার বড় বড় সর্দার মাতব্বর বেয়াগুনের সামনে লই নতুন প্রেসিডেন্টের ঐতিহাসিক ভাষণ আল্লাহর পয়গম্বর ফুসাল্লার আমা তারাউন ইন্নী ফাইলুম বিকুম হে মক্কাবাসী তোমাদের মতামত কি আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি মক্কার কাফেরল বেগুন এক বাক্য হদে মুহাম্মদ তুমি লাদে বেশি ভদ্র শান্ত মেজাজর তুমি উশৃঙ্খল নয় তুমি জিন্দগির মধ্যে কোনোদিন উশৃঙ্খলা না করো তোমার বাপও আছিল দে বেশি ভদ্র তোমার সমস্ত ফ্যামিলি গোষ্ঠীটিয়ে বেগুন ভদ্র উশৃঙ্খলা তোমার তো দেখা না যায় তুমি কি মামলা করিবে এখন তোমার হাতত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও মক্কাবাসী আর ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই যেই বাইয়লে ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামের গাতত ফেলাই দিল না ফেলাই বাইয়লে সাইয়েদ ইউসুফ গাতর ভিতর তো আল্লাহ সাইয়েদে
ইউসুফ গাতত উড়িয়ে মিশরের রাজাও হারগান আল্লাহর গান এত অনেক সময় দেবেন তো অনার বিরোধিতা করিবে তো অনার বাইয়ে ফারাইলে আফন মানছি ওসমান হাজির মার্কি তখন ফুয়ারা ফুয়ারা যায় আসিলি আফন মানছি পৃথিবীর যত বড় বড় আজিম শখসিয়ত ঐতিহাসিক ব্যক্তিত্ব তারার উপর হামলো ইয়ে কত আফন মানছি করি নইলে বডি গার্ডে করি ইতিহাস সনা এত লারার বর্ষা যদি গার্ডের জায়গায় জামিলে আছে আর বর্ষা হইব একমাত্র হারব হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত বাইয়লে গাতত ফেলাই দিল ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রেসিডেন্ট বাইউন যাতে বেগুন সামনে এসে ইউসুফ আলাইহিস সালামে কি কইয়ে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও আর বাইয়ল আয়াজিয়া তোরা তুনহনা বদলানো লইয়ম ইয়াগফিরুল্লাহু লাকুম ও হুয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমারে মাফ করে দেক আল্লাহ বেশি দয়ালু আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে নতুন প্রেসিডেন্টের ভাষণ দেয় কি হয় তোরা আর মক্কা শরীফত মধ্যে নবুজির দীর্ঘ 13টা বছর পর্যন্ত নির্যাতন করিও যেই নির্যাতনের কোনো বর্ণনা দিয়ে শেষ করা না যায় এমন নির্যাতন করি যে আল্লাহর পয়গম্বর সিজদাত গিয়ে মক্কার কাফের হলে জরাইয়া উড়র বারালানি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে জাফাই দিয়ে এদিক নির্যাতন করানোর পরেও মক্কার প্রেসিডেন্ট হইয়ে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের বাইয়লরে যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী আজিও আই তোমারে ক্ষমা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আজি এখন কি তুন বদলানো লইম প্রতিশোধ নলইম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পূজা सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की उस जोर जफाही की एवज तूने दुआ की ও নবী এত বড় দয়ার সাগর যারা অনর মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে এত নির্যাতন করি গিয়ে এত জুলুম করি গিয়ে ব্যাগ কিনার বদলাত উল্লো তারারে দোয়া করে দিয়েন দানে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্র ঈদে মানুষ হলরে জিন্দি ফারো মাফ করি দো হায়াত এবং মত ক্ষণিকের হামিদামি নয় ফোয়া বুড়া জোয়ান মত আল্লাহ ফোয়ান ও ভাই আজি যেই ছাত্রের জানাজা ফেললাম মাত্র মেশকাত জামাতের ছাত্র নম্র ভদ্র কেন ভালো ছাত্র মেশকাতর খতম করি বললাই ফৌরি তরি কিনে এনে ব্যাগ কিন ঠিকঠাক আছে হঠাৎ করিয়ে আল্লাহর হুকুম আগে দুনিয়াত তুন গই হই পৃথিবীত খনকিয়াই আটকাইত না পারে বসতে বড় কিবা তুন উড়িবেন তিয়ানোর খনো গ্যারান্টি তুই কি হইলে দে তোরে দিনের দিন আয় দেখাইলি কি দেখা দেখাইবার আগে গেলেও কেন করি যারে জিয়ত থরা মাফ করি দিও ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা
আমানাতুনের বহু বচন আমানাত, আমানাতই বইতে বহু বচন। তাহলে আমানত মানে শুধু টিয়া পয়সা জমা রাখন নয়। ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় সমস্ত সম্পদ তোমার হাসা আমানত। ও ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের সমস্ত জনগণ ব্যাগুণ তোমার হাসা আমানত। ও ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের সমস্ত জনগণ ব্যাগুণ তোমার হাসা আমানত। ও মাদ্রাসার পরিচালক, পুরো মাদ্রাসা এবং ছাত্র শিক্ষক তোমার হাসা আমানত। ও ঘরের অভিভাবক, ঘরের যত সদস্য আছেন ব্যাগুণ তোমার হাসা আমানত। এটা আল্লাহ আমানাতুন হই, আমানাত হই। রাষ্ট্রীয় সম্পদ আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত। না ভাইলে রুট কেলে বলক করার তাই নমিনেশন না ভাইতে রুট বলক করে গেলি না ফাঁস দিয়ে আল্লাহ দূরে হাত নোয়া সরবি দেয় না। বহুত বড় জামিলা হামত তো বাঁচাইয়া বাজে বুঝেছে। ইয়ে ঘরে কি না ভাই দিতে গুসো হয়ে যায় গই, ফাই দিতে খুশি নাচে, ফাই দিতে খুশি হইব না। এটা তোর বেশ কান্দা ভরিব দে মারে এথর একখান থানার জিম্মেদারি আর মাথার ও দিতে সাত দায় দু জনগণের হকা দেয় গরিব নিয়ে। ও আল্লাহ আর একটা তৌফিক দে, মানুষের তুন দোয়া চাবি, আল্লাহ তুন তৌফিক চাবি, এই না জানি ইতির টেরাকে টেরাকে সম্ভব লাগাই গান চালাত দিয়ে হয়তো ঘরও ডেরাঙ্গে নাচের গা কি হই নাকি হয়তো নমিনেশন পেয়ে দিব বলে এত সহজ নাকি? রাষ্ট্রীয় জনগণত একজন জনগণ যদি অনর শাসন আমলত যদি অজ্ঞ জনগণ যদি কষ্ট পাই দেয় খাইতে দেয় এবার বিয়ে পারে আল্লাহর আদালত তনত জবাব দিতে করা হবে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় আমানতের গুরুত্ব কি রকম উমরের হাসে জিবে অর্ধ পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর বাদশাহ রাষ্ট্রবিজ্ঞান হদ্দ করিয়ে আর দেশ তাই পর্যন্ত বহু জায়গা মৌলভী সাহেবকে বুড়ো তীরে মেশে আসে হদিন তারা ফারিব রাখছে খেললে দিয়ে মৌলভী ফারিব না কিয়া কাভিয়ার তো কঠিন নে, সুল্লামত তো কঠিন নে, কুতবির তো কঠিন নে, ইন্ন বুঝুত দে ইয়া হযরত উমরের মতো ব্যক্তি যিবা অর্ধ পৃথিবী শাসন করবি ইবে যাতে রাষ্ট্রনায়ক এক জায়গার মধ্যে ফারি অঞ্চলত সফর করে যাইরা হদ্দুর দূরে যে জায়গা একখান দেখিয়ে জায়গায় শাহির উপরে হাঁদের আফসোস করে আফসোস করে যত কেনি দে আফসোস কা কর হত ভাই আফসোস করি দে আই ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে জাগাইয়ে নব্বইতে আইরে সল সরাইতে মিয়া আর বাপ হত্যা আরে সল সরাইতে ফাটাইতো সল লুন সরাই না জানতাম না আমি ফতিং গেলুন তেন উমর হদ দে সল লুন সরাই না জানি আই অগ্গর ইন্দি ধরি আনিলে আর গদে যাবে ইবে এনতে ইবে যাগই রশি ঠেঙত বেড়াই যাগই হলহাই যাগই সুরেতে সুরেতে সরি না পারে ফাটাইলে আই যাগই গরত গেলে আর বাবা আর গেল দে এই উমর কিয়াই সল সরাইতে গেই যাট এবার ঠেঙ্গা ভেঙ্গিয়ে এবার রসিকে সিঁড়ি গিয়ে এবার বসছে কা ওকে সল সরাই না জানো রোডা বাত ক্যাং ঘুরে হাবি তোর দ্বারা হনা হামইব না এন হো রে আই উমর গেল দিত আর বাপে এই জাগাইয়া না সল সরাইতাম দিয়া কিন্তু আল্লাহর পয়গম্বরের হাতে কলমা ভরি মুসলমান হই কোরআনুল্লাহ যে সম্পর্ক করি যেই উমর এক সময় ছাগল চরাই ন জানে আজিয়া কোরআনের হারণে সেই উমর অর্ধ পৃথিবী শাসন করে ক্যাঙ্গরি পারিব বলই কোরআন দিয়ে পারিব উমর জাঙ্গুরি ফের ক্যাঙ্গরি পারিব পরীক্ষামূলক কথা বাদ দিন নসিব তো খারাপ গরিবে আল্লাহ খতিব আজম রহমতুল্লাহ আলাইহি তুমি বলে সাংবাদিকে প্রশ্ন করে দে বুড়ো তিন তো হুজুর আপনি যে বুটে দাঁড়াইছেন
তো আপনি কি ক্ষমতায় গেলে কোরআন দিয়ে শাসন করবেন? অবশ্যই করব। তো কোরআনে তো আছে চুরি করলে হাত কেটে দিতে হয়, তো কেটে দেব। ওমারে আনলে তুই বাংলাদেশ না বঙ্গদেশে যাব কি? এটা তো 199 জন চুর ক্ষমতা ফাঁদে এটা তুই আর বাংলাদেশ হইব না, বেগু বঙ্গদেশে যাব। ক্ষতিবাজ হইবে তো ক্ষতিবাজ রান্নার বলে যে ক্ষতিবাজ মহৎ না, পঙ্গু দেশ নইব, বেগুনরা থাড়ানো ভরিব। অজ্ঞরা থাড়িয়ে কক্সবাজার কলাতুলা স্টেশনে লটকা দিও, আরোগ্য চট্টগ্রাম নতুন ব্রিজ লটকা দিও, আরোগ্য ঢাকা কাশফুর ব্রিজ লটকা দিও। বিটিভির সংবাদত হইম তো প্রত্যেক খবর সত্যি এর তিনি দেখাবি, তারপরে দেবি তারপর দিন বেইন হইতে চুরি এনে বন্ধ হইবি। আর বেগুন হাঁটা পারে নাকি? হযরত উমরের মতো ব্যক্তি হদ আজ সল সরান্য জানি, কিন্তু নবীর সোহবত পাই, কোরআনের এলম পাই, আজিয়া অর্ধ পৃথিবীর মধ্যে আই উমরের কথা ছাড়া হনা হাজাই না চলে। সুবহানাল্লাহ। সবক পর পড় সদাকত কা, আদালত কা, আমানত কা। সবক পর পড় সদাকত কা, আদালত কা, আমানত কা। लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। অর্ধ পৃথিবীর শাসক, খেঙ্গুরি রাষ্ট্র চালাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জান দিবিল দে তো আনারারে খেঙ্গুরি বুঝাই মাই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফলাফল রাতি আড়ি বেলা বাইরে হযরত উমর কুমন যাইতে হালা শাল হওয়ার এক কাম বেড়াই ভিতরে করি ওরকম বেত লইতে হন কুচক্রি মহল ষড়যন্ত্রকারী দেইলি মতো এক দূরত মারি হনে অর্ধ পৃথিবীর বাদশাহ যাইতে যাইতে হদ্দুর দূরে যাইরে দেখে তো ঘরের কানের মধ্যে ভিতরে লেট জলের হাঁদানির আওয়াজ, হাঁদের ফুয়া হাঁদের দে হযরত উমর হতে এতন রাতিয়ে রাইতের 12টা বাজে ফুয়ো হাঁদের লেটও জলের এটা হলো আহাম কোহাম চলেননি ইন্দি আড়ি গেই যেই দেখে দরজা বাঁধা ভিতরে লেট জলের ভিতর তো হাঁদানির আওয়াজ হয়েছে। হযরত উমর বাড়ির বাদ দিত তা ডাক মার গিয়ে এই ঘরের ভিতর হন, ভিতর তো রকম মাইয়ে ফুয়ার আওয়াজ যে ওখানে এত রাতিয়া তুই হন। হযরত উমর হন দিবে তা তুয়ারা ঘর হদ নয় আয় একটু মুসাফের আড়ি যাইতো আতে কি এটা দেখি ফুয়াশা হাঁদের তো কোনো সমস্যা হইয়ে নি অনেকটা সাহায্য দিই সমস্যা হইব 12 মাস হইব তোরই নাকি ভাইয়ে তোমার হামে তুই যাও তুমি বুঝান না লইও। হযরত তোমার হদ দাই মেহফিবার আওয়াজ শুনি এর লাগি দে বড় সমস্যা এত লাই আর নজর গই ফুসাল লই যাইব কেন। হযরত ওমর ইবনুল খাত্তাব খদমা অনর হন সমস্যা তাহলে আর কইতে দিবেন আই অনর উপকার করি না ভাইলেও ক্ষতি না করি গেম তখন ভিতর তো না আওয়াজ এর তুই যে তার মা ডাকিও আয় তোমার ফুয়াটা হিরো ফুট আয় হইলাম একজন বিধবা নারী আর স্বামী যুদ্ধের ময়দানত শাহাদত বরণ করি গে সুডো সুডো সেরিগে ফুয়া রাহি গিয়ে এখন সম্পদ রাহি না যায় আজি একদিন এক রাইত গিয়ে আর এতিম ফুলের খানা হাবাই না পারি দে একদিন এক রাইত গিয়ে আয় হনিকে জানতে পারি সুডো ফুয়া ফেলাই তো খানা দিনে পারি দে ফোন হাঁদে রাইতের আর হই দে চুলার মধ্যে ভাত দিয়ে গুস্ত গুম যা গো গুমর তো নুড়িয়ে রাখা পাই এই গুমর তো নুড়িয়ে রাখা পাই এন হই ফোন ওর গুম নিয়ে গরম পানি তুলে দিয়ে দি দেখছি রুয়ার চুলার রুয়ার ও মুসাফির ফুতু তোমার কথাবার্তায় বালা লাগে দে তোমারও হই দে তুমি আর কি আর হইও এই অবস্থা আর অজ্ঞ সন্তান যদি অনাহারে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে রায় আল্লাহর আদালতে হাজির করব মেবি বাবা হারা বাদ দে উমরের
মোর আরো ডরাই ও মারাই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেইভিবের ডাক মারে রহমা উমর অর্ধ পৃথিবীর শাসক অনেক ব্যস্ততা ওইপারি বেতন খবর নেই দেরি তো কিয়ারা তাই উমরের খবর ন দিও নে খবর ন ফসনে বিজে তো মেইভিবে হত আইতে তোমার কথাবার্তা তোমার তো এলমা হল কিছু আছে বলে এটা আর কি জ্ঞানী মানুষ বেটা আর কি তুই তো দেখতে গন্ড মূর্খ না আয় কে উমরের খবর দির উমরে না আর খবর লবিও রাষ্ট্রের জিম্মেদার আইন উমর শুধু বুট বুট টইবার আগে দিনে আমাকে সুযোগ তো তোর সুযোগ দিয়ে তো এবার তুই সুযোগ কেন হাজার লাগাবি দে না দরখাস্ত কেন গেলে 7 দিন কেন লাগুরজ সেন্ট্রাল 3 জায়গায় ও গোসাইনল্লাহ নই দে বুড়োর আগে তুই ছুটি 3 মাস হল্লা 2 মাস হল্লা ইনি রাস্তা গো না রাহে ফারায় ফারায় দূরি পড়ে ফাইলিয়ে যাবে একদিন বলে অফিস করিব তাও শুক্রবার যে জুমার নামাজের প্রস্তুতি লইব তোর হাসে দরখাস্ত লই যাইব মেহিবে কি শিক্ষিতের দুমরের আর দায়িত্ব নয় উমরের হন উমরের দায়িত্ব আর খবর লয় ইয়ে না জানো তুমি হযরত উমর তো নিচ এবে সুপ সব হাগি আই রে বাইতুল মাল তিয়াই হযরত উমরের খাদেম আসলামরে ডাক মারে আসলাম হড়া আসো তাড়াতাড়ি আইও হযরত উমরের খাদেম আসলাম তাড়াতাড়ি ঘুম ফাটাইলে উড়িয়ে আসছে হুজুর এত রাতে কি খানি দে রাইতো 2 বাজে হযরত উমর ইবনুল খাত্তাব হদ ও আসলাম তাড়াতাড়ি বাইতুল মাল খুলো কুলিয়ে রোগ ছাগল জবাই করি গুস্ত ব্যাগিন প্যাকেট গর সেই পরিমাণ মমসল্লা মরিচ মমসল্লা তেল পিঁয়াজ ল আরোগ্য আটার বস্তা এক কান্দি গর তুমি আতত মধ্য রোজাল রাস্তা দেখাই বেলাই গুস্তর প্যাকেট এবং মমসল্লা আর এক খাতর দ গুস্তর প্যাকেট এক খাতর দ মমসল্লা আর এক খাতর দ এবং আটার বস্তা আর হাঁদর রোদ তুলি দিও অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর হদ জিন্দগিত কল্পনা করি তারিবেন না হন যায় ওগো মেম্বারের সামনে কথা হইতে জনগণ হাফেদ দেন হন না চেয়ারম্যান আল্লাহ মাটিতে 3 দিন যার গই দেন হন না এমপি রেটে যেতে 1 সপ্তাহ লাগে দেন হন না আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ ইবাই নিজের খাদেম আসলামর হদ্দা আসলাম মমসল্লা আর এক খাতত দিবা আর এক খাতত মধ্যে গুস্তর প্যাকেট দিবা আটার বস্তাও আমি উমরের হাঁদর ওর তুলে দিবা সুবহানাল্লাহ আসলাম হদ হুজুর না না আইলাম দে খাদেম নইলাম দে মখদুম আইতে আইতে অনেকে আটার বস্তা হাতত লইবেন আইতে আইতে অনেকে হাতত মধ্যে গুস্তর প্যাকেট লইবেন ইম ব্যাগ কিনা আর হাঁদর লই অনে আর আগদি বাদশার মতো আড়িবেন দেয় না হযরত উমর হদ আসলাম না না কিয়ামতের ময়দানত গদ্দানাত রশিদ ধরে বাঁধিব ন হয় আই উমরের বাঁধিব হইদে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मुसलमान भाई बंधु अल मुरब्बी अल আল্লাহর পয়গম্বরের সাহাবী 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নিশিরাইত এক হাতত মধ্যে গুস্তর প্যাকেট আর এক হাতত মধ্যে মশলা খাদেমে বলে বলা জুরি দিলে ন চাইলেও
আটার বস্তায় বে হজরত উমরের খাঁদর তুলি দিয়ে কিতাবত লেহেদ আল ফারুক কিতাবত লেহেদ হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বায়া নিয়া ডিজার হতন বলে খাইতে ইরে এক মিক্কে ফুরি যেতে হয়ে যায়, আবার হতন আরেক মিক্কে ফুরি যেতে হয়ে যায়, অনেক দূরে পর্যন্ত আড়ি আড়ি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ু হইবার গরদ মধ্যে আবার গিয়ে খাদেম রহদ তুমি এতিও যাইরে গরদ দরজাত মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো না আওয়াজ আইর খন হযরত উমরে ডাক মারার, ও মা একটু আগে যেই মুসাফির অন আল্লাহ খতা হয়ে গিয়ে সেই হতবাগা মুসাফির অনর হাসা সিদে ওদের কি আল্লাহ সন্ধ্যে ওদের দরজা খুলার না, দরজা খুলিয়ে দেখে দে সামনে আটার বস্তা মশলা গুস্ত ব্যাগ গিনাছে। হযরত উমরে ইন ঘরের ভিতর দিয়ে আইনে অজাগই নিজে বলে মেই হইবার হত অনে গুস্ত দুস্ত কুড়িয়ে মশলা তমসল্লা দিয়ে ঋণ রেডি করন এত নাই চুলাত মধ্যে আগুন ধরাই দি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলাত উন ধরাই বললাই নিজের চেহারা নিজের হল্লা মাথা এমনিকে গড়িয়ে দে দাড়ির মধ্যে সেই বাজি গিয়ে ফু দিয়ে রে চুলার মধ্যে আগুন ধরাইয়ে আগুন ধরানোর পরে ইম ব্যাগ গিন দিয়ে আইজার গই আইবশ্যতি মেয়ে ফুইবে খদ দে, ও মুসাফির আ তোমার চরিত্র কেন সুন্দর, তুমি কেন মানুষের উপকার কর দে, আর আর খলিফা যদি তোমার মতো হইলে হইলে ভালো হইতে আল্লাহ আর আর খলিফা উমর কো তোমার নাম হইতে মেয়ে খদ আবার হর ও চাইও আই খলিফার ব্যাপারে হইয়ে দিই উমরের নহই ডাল্লা দিবে নাম হইল তো ডাল্লা বুঝলি নহই হযরত উমর বাড়ির তুমি বাড়ি দরজা দিয়ে তাই দিয়ে দেখি হাতে মাছ ইতারা ভিতরে উক দিয়ে রে ফোন ডাহাই দিয়ে ফোন বলে ঘুম ফাতাইলে উঠি দেহের হানা বিনা রেডি উমর দি বাদ দিতে দেখি হাতে মা হদ দুজন নোয়াজের টাইম যাবে তো আইয়ন না যাই গই হযরত উমর হদে না যাইতেন নয় প্রয়োজন আজিয়া নামাজ 5 মিনিট 10 মিনিট পরে পড়ি গিয়ম সূরা বাইতে পড়ি গিয়ম সূর্য উঠিবার আগে ভুলল তো হদে এটা এখন তি এতে লাভ কি হামশেষ নয় নে হযরত উমর হদে না না আই প্রথম আয়ের যেই গরতুন এতিম সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত সেই এতিম ফুলের মুখ দিয়ে হাসি বাই নয় আমি উমর স্থানীয় ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একটু বড় হানাবিনা শেষ করি সন্তান বলে মারে ডাক মারে আম্মু এদিক কিন হানা আর আল্লাহ হঠাৎ করে হনাইনে মায় হদ ভূত রেদ্দিয়ালি গো মুসাফির হর এই মুসাফিরি ভাই ফাটাই দে সুঁড়ো ফুয়াও না তিন ফোন হদ আম্মু আর আর খলিফা যদি মুসাফিরি বেন না নিলে কেন ভালো হইতে আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি বাইরে গিয়ে তাড়াতাড়ি আগিয়ে ওই আইরে মদিনা শরীফের মসজিদত জামাত পরিচালনা করি গিয়ে ইমামতি করি সালাম ফিরাই মুসল্লিয়ল ব্যাগ গুণের সামনে লই হযরত উমর হদ দে ও আজি এখন কে ন যাইও ব্যাগ গুণ বইও বিশেষ হন প্রয়োজন তাইলে যাবিয়া দে হন হামনা তাইলে বইও আজি একজন বড় অপরাধীর বিচার হইব। ইতারা মনে করি কিন্তু অপরাধী মানে হুজুরে রাতি 8টা গিয়ে দেয় এটা খনিকের দরকে দিয়া পুলিশ হই কেই পুলিশ প্রধান হো কেই তুমি যাই সুজা 2 কিলোমিটার যাবে ফারার হান্ডালার মধ্যে কান গোড়া মেকে ঝোপড়ি ঘর আছে উঠে ঘর ইয়ান মধ্যে গো মেয়ে ফো আছে ছোট ছোট হতো নেতি ফো আছে মেয়ে বেরো আইতে হইবে ফোন লই আইতে চাইলে বালা সম্মানে লই যাবে আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ গিয়ে কর হানা পিনা হাই রে তেরা নজর ভরে ঘুম গই রাতে ঘুম জানি আবার
পুলিশ যাই বাড়ি দিয়ে দরজা পিছর তো নাওয়া যাই হন পুলিশ আমারে কেল্লাই দে হদার খলিফা উমরে ফাটাইয়ে দে তোমার ডাহার এই হয়তো দেহর না খালিয়ার মানুষই বা দিয়ে খানা ফিনা দিয়ে বালা হতারি আর হতাই যে খলিফারে লাগা দিয়ে দিন হতা জানি ভাই নগেলে গ্রেফতার করে যেতে হয়ে যেত আচ্ছা নগর কে ওয়াজ কারণ উমরের ডাক্তার दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताआला अन्हु अल्लाहर पैगम्बरेर साहाबी এমন সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম হলেন নিজের ইচ্ছায় আয়ের কলমা পড়ে মুসলমান হয়ে দেয় উমর ঈদে ব্যতিক্রম উমরে আল্লাহর পয়গম্বরে দুয়ার মাধ্যমে আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে সুবহানাল্লাহ মাই হইবে ডরাই ডরাই বাইরে সুডো ফোন সহ লই কুলোর গো কুলত লইয়ে আর গুনাস্তা সাড়ি জানের রানাই আনাই রানের হজরত উমর মেহরাবর বসে মাথাত পাগড়ি আছে মুসল্লিয়ানে কেরামল ব্যাগুন বই দেখি মুসল্লি হলে মনে করি দে বড় অপরাধী মেই হইবে ভাল্লার যাতে মেই হইবে বারবার কে হাসাইয়ের তখন মেই হইবে তুনাতিকে বাড়িহার হদ গত রাতিয়ে দেখিলাম দে সেরাকর ফরত দেখিলেন দে মানুষই বেত উমরের মতো লাগের হইয়ে সরাসরি গেল দিয়ে দে আজিয়া খ্যাঙ্গরে মারে সৈন্য ভারি খুব ডরাই ডরাই উমরের সামনে আইয়ের হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা মেহি বেজন্ত খদ্দুর আইছে হযরত উমর হদমা ওয়ান নয়শন অনিন্দি পর্দার গলত দাড়ন হযরত উমর নিজের মাথার পাগড়ি কুলি এক মাথা দিয়ে নিজের গদ্দানাত বাঁধি ফেলিয়ে আরেক মাথা ইয়েন আরেকজনের হাত যাইরে মেই ফিবারে দ হযরত উমর ডাক মারে দে ও মা অনে যে গত রাতিয়া হইলেন আই উমরের আল্লাহর দরবারের মধ্যে রশি বাঁধিয়ে লই যাবেন আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর দরবারত রশি না বাঁধন মদিনার প্রত্যেকটা গলিয়ে গলিয়ে আই উমরের ঠানি ঠানিয়ে শাস্তি দিবিলন আল্লাহর আদালতত আর আসামি না বানাইয়া মেই ভইবে শিক্ষের মারে হাদি উঠে খলিফাতুল মুসলিমিন আয় অনর কথা আলিয়া চিনিত ন পারি আয় কই দিন হয়নে আর খলিফা যদি এলে হইতো ইয়ানোর অর্থ ইয়ে দে অনার আর খলিফা আত্ম দিলত মধ্যে বাড়ি হাইয়ে হুজুর আর বুলইয়ে আয় অনল্লা বেয়াদবি করগি আয় সন্তানের মিকে সাইরা হতাকা দর হই দে অনর কেনে কত্তনার মধ্যে রশি বাঁধিয়ে মদিনাত গলি দূরাইম দুনিয়াত অন সিদ্ধান্ত দিয়ন কোরআনের মধ্যে আল্লাহ আয়াত বানাই রে জিবরাইলের ফাটাই অনর সিদ্ধান্তর কোরআনের আয়াত বানাই দিদ আল্লাহ নয়নি অনর কেনে গদ্দানাত রশি দিয়ম আল্লাহর পয়গম্বর হই দেন হয়নি নবীর পরে যদি দুনিয়ায় তার হন নবী আইনের সুযোগ তাইলে অনরে আল্লাহ বিশ্ব নবী হিসেবে বানাই দিও আল্লাহর পয়গম্বর হয়ে গিয়ে দেন হয়নি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মেই ভিবারে বিদায় করে দিয়ে মাফসাইরে এবার তিয়েরা আবার বাসনদের আর জনগণল আর দ্বারা এত বড় রাষ্ট্র পরিচালনা সম্ভব নর স্বেচ্ছায় রাষ্ট্রের দায়িত্ব দিবিলের এটা খনিকে তাহলে তিয়ের দায়িত্ব আনলো ভিল আজ জেবিউল্লাহ মারি ফেলেছি দায়িত্ব জেবিউল্লাহ মারি ফেলেছি আর উমর হতে স্বেচ্ছায় আত্মন অর্ধ পৃথিবীর রাজত্ব লভিল দেখিও নিয়ে আর গালে যদি উমরের শেখায়ত গেলে সমালোচনা করলে ইন হারাঙে চালানোর এটা সেটা ইবার নয় হারাং চিনিও না কেরাহাটে হারাং নেই এটা কি হয় হারাং এটা হয় না হাসা
ও হারা হারাং হয় যে নেব না সিটাঙ্গর ভিতরে তো হাসা উনত ফুল আছে না হতর ডর ডর সালনিত আছে না হতর একদম সুন্দর তো হাসায় যদি এরা সালনির টেসারায় তো তুই তো ফুলকো সালনি হত আর কোন তো হরম তো আরই তোর তর্ক ওটা জিবাই অর্ধ পৃথিবীর রাজত্ব বিনা শর্তে আদায় দায়িত্ব আদায় করি না ভারত দেয় সসম্মুখে ব্যাগুণের সামনে দিভিলার এবার শেখায়ত করে দহনে একখান মেম্বার ইল্লে বেমারি হিলা দিতে কি নি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই দাঁড়াই রাখত না অনে আর যোগ্য খলিফা অনে যতদিন আসন আল্লাহ অনর যতদিন রেখে অনের আর রাষ্ট্রনায়ক অনর ফরার কিনবি ভাবে করি রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করি দে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করি দেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে এই নামাজ পড়াইয়ে জাগাইয়া ন হক তো 17 ওয়াক্ত নামাজের ইমাম আবু বকর হুজুরের জীবদ্দশায় এই আবু বকর যে রাষ্ট্রনায়ক হই এতিম ফুয়া দুয়া আইরা খাদের আবু বকর হদ হাঁদর কাবা সাকা নেই দাদন কি আল্লাহ হাঁদর দে হদারা হাঁদিদ দে হুজুর অন রাষ্ট্রনায়ক নুয়াছিলেন দেতে প্রত্যেক দিন আর সলত দুধ দুই আর খাবাইতেন এখন রাষ্ট্রনায়ক গিয়ন গই রাষ্ট্রপতিও গিয়ন গই ইল্লেকেন সাধারণ হাম অন আর গরিবেন নে আর দুধ খানা খাবাইব ইয়ান আল্লাহ বলে আর হাঁদিদ দে হযরত আবু বকর হদাই শুধু এডিয়ার নয় সারা পৃথিবীর রাজত্বর মালিক হইলেও তোমার আর প্রতিদিন দুধ খাবনের জিম্মাদারি আমি আবু বকরের সুবহানাল্লাহ কির মাধ্যমে ইতার রাষ্ট্রই ক্যাং করে কিভাবে চালাতে বেদিন আল্লাহর পয়গম্বরের সুহবত এবং কোরআনের বরকত কোরআনওয়ালারা বাদ দিছ না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক কিন্তু হযরত উমরে বারবার আছে বিশুদি হনবতে কা করে আবু বকরের ফেলাই যেতে রে সাহাবুল্লাহ কিয়া হযরত আবু বকর সিদ্দিক ইবহিদে আবু বকর হত বুকরতুন দিনের প্রথম হিস্সারে হয়তো বুকরতুন অর্থাৎ প্রথম জিবে আসিবে যে হনব বালা হামর প্রথম আবু বকর সুবহানাল্লাহ নহবে যেহন বালাহামর ফতম আবু বকর উমর হদ মরাই আবু বকরের কা কোনদিন ফেলাই নে পারি একটা হাম করি আবু বকর তো এখন রাষ্ট্রনায়ক দায়িত্ব বাড়ি গিয়ে মদিনা শরীফ হতেন প্রায় 2.5 কিলোমিটার দূরে অসুস্থ বিধবা মহিলার ঘর আছে আজ এই এমএ ফোরা কাগরে খেদমত করি পানি টানি ফুরাই দিও ওষুধ টষুধ ঠিকঠাক করে দিয়েছ আবু বকর হইও না পারি ফজরের নামাজ পড়ি আড়ি আড়ি হজরত তোমার গিয়ে 2.5 কিলোমিটার যাই বাড়ি বিদ্যুৎ নামাজ এর হন আই উমর হন উমর হত্যা বরফু উমর কেল্লাশিয়া দভূত ও মা আয় সিদে অনর কাগরে খেদমত করি বললাই অনর গরত মধ্যে খনিকে আই নাই একটা ফানি জানি ফুরাই দিয়ম রুটি টুটি বানাই দিয়ম গদ্দুয়ার ফুরে দিয়ম হস সরগিম বাস করে দিয়ম একটা দোয়া লই বললা খেদমত করি বললাই সিদে দিয়া ভিতর তো নাওয়াজ আইয়ের অফুর তুমি তো আইবেদ মধ্যে দেরি করে ফেলাইও এই খামিন তো ফজরের আগে মানুষ আইরে গড়ি গইও উমর হতে দূর দিনের ভিতরে ইবে হনাইছে দেয় খালি হাত তো 9000 আগা বলি তারপর দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজানের আগে জামাত শুরু হইবার আগে গিয়েই
যাইরা আবার ডাক মারের বাদ দিতুন তাই আমা বিদ্যুৎ না আওয়াজ এই দফুত হন হদা আইলাম দা হালিয়ার হতবাগা সেই উমর অনেক আজ্জু করি অনর খেদমত করি বললাই শিলাম দে নভারি এত লাজিয়া নামাজ রাগায় সিদে বিদ্যুৎ না আওয়াজ এই দফুত আজিও তো দেরি করে ফিলাইলিয়া গত হালিয়া শিল দে মানুষ ইবে আজিয়া তাহাজ্জুদের টাইমে তাইরে হাম করে দিগে সুবহানাল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में हज़रत उमर हतीब खान मानुष लिए বারবার আর সক্কা দেন হালিয়া ঘুমত না যে সমুদি তারপর দিন আসার নস ফরি ওই মেইভিবের ঘরত যাই দিয়ে মাছ ফতন মধ্যে একখান দি শীতর মৌসুম শাল হত তাল হত জাফাই বুঝতে পারি বউ দেখি সাত দেখো নাই রাইতর যাতে 1:30 2টা বাজে গিয়ে ওই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহত বুড়া মানুষ শীতহর জাভাইয়ের শালহর জাভাইয়ের আচ্ছা আচ্ছা আনি আনি আইয়ের চেহারা দেখা নজার সুজা মাই ফিবার বাড়িত গিয়ে যাইয়ের ফানি টানি ফুরাই জগতক ফুরাই দি হসুর বাস করি দি গত্তর ফুরি দি রুটি টুটি বানাই দি আবার আইজার গই আইবস্যতি ফিসতি হজরত তোমার বাইরে ডাক মারি গে এই আল্লাহর বান্দা তাড়াও তিও তুখন তোমার পরিচয় দিও 3 দিন পর্যন্ত আর সক্কা দিস যে ইবার পরিচয় যাতে দিতে হইয়ে ইবে হযরত তোমার ফরমাত দে হয়তো বুড়া মানুষ ইবে শাল হজিয়ে নাছিলিয়ান ধীরে নিজের আর ডাফি ফেলে যান করে না দেখে দেখেন আর দেশের হনজ্ঞ নেতা যদি লেখন একটা কাম করে ছবি মাইতে মাইতে ক্যামেরা ফানা সাহেব আর নসিবিছি না বাটনি বা বিষে যাইব সামান্য গিয়া বন্যাস্যতে কি দে দেবো তারান দে আজের মুড়ি সেরিও বোমবাতি যা দিয়ে রি সেরিও খেলা ইন দিয়ে রে ফ্যাকেটি বা গড়ি দেন ঠাস 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 মারাত আছে পুরুষ তো ইতে হতে দিলে দেশেন ওটা দরিকে দেখি হতে আরেকখান এত লারা গর্বি দিন আর রাখা বের হলে ঘরের দিন বেঞ্চি পশার নো মধ্যে এবার না জানে এত লাহাইতে কিছু না করে তোর হয়ে করা করি উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসুদ্দিত মানুষ ইবারে ডাক মারে তিয়া গো এই তিও তুহান পরিচয় দাও ইবারে পরিচয় দিতে হয় এবার সিয়ার আরো ডাবি মিলে হযরত ওমরে ডাক মারে ফিসুদ্দিত সিয়ারা লুকাইলে নবী আর চিনো না আইলাম দে খলিফাতুল মুসলিমিন আবু বকরের ডান হাত আর নাম ওমর আর চিনো না সিয়ারা খেলা লুকত দে তোমার পরিচয় দাও হনবতে পরিচয় নদের যারা তোমার ইবনুল খাত্তাব হদাই রাগান্বিত অবস্থাত লাগাতার 2 দিন পর্যন্ত আর সক্কা দিয়ে তৃতীয় দিনের দিন ইবারে দর্গি দে ইবে হনা তো সাইরে যা ভরিব এন হইরে ফিসদি যাইরে যেতে শাল হরিয়ান টান মারিয়ে উমর হদা ঠেঙ্গন নিসুথন মাটি সরে গিয়ে হই ইবার হনি কেহেন হই ইব ঈদ খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আই ডাক মারলাম খলিফাতুল মুসলিমিন অনেক বয়স্ক মানুষ শেখ ফারাই বয়স এন শীতর মৌসুমত অনলেন্দ মুসলমান হল রাষ্ট্রনায়ক এর ভিতরে আইরে এই বিধবা মেইফিবার গরর হামিন গরিবল্লাই অনেকে লাইশন কেয়ারে ফাটাইলে নয়তো না আবু বকর কি জবাব দিয়ে উমরলে যেই তারিখত তোনার হাসে রাষ্ট্রীয় জিম্মেদারি মাথা দায় গিয়ে
সমস্ত জনগণ ব্যাগুণর সুখে দুঃখে খবর গিরি করন আমি আবু বকরের উপর ফরজ গিয়ে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় আমানতদারি হদিয়া রে জিনিস ইয়ে না কাগরি ক্ষমতা ফেলে সুইস ব্যাংক পুরো ফেলে দেশপ্রেমে গটগটাইতে ভাষণ দিবস সতী কিন্তু টিউম ফাঁসার কারণে বিদেশ হড়ে যাবে না এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব আছে রাষ্ট্রীয় আমানতর খেয়ানত নকরিবে প্রতিষ্ঠানিক দায়িত্ব যারা আছে প্রতিষ্ঠানের আমানতর খেয়ানত নকরিবে ফ্যামিলিগত আমানতর দায়িত্ব যারা আছেন ফ্যামিলির আমানতর খেয়ানত নকরিবে সামাজিকভাবে যারা দায়িত্ব আছেন সমাজের আমানতর খেয়ানত নকরিবে যদি গরিগন্ধ হয় আল্লাহর আদালতত আসামি বানা ফুরিব শুধু তা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ যাতে আমানত নষ্ট হয়ে যাবে এতে তোমরা কিয়ামত আল্লাহ অপেক্ষা করো সাহাবায়ে কেরাম হলত একজন ফুসাল্লার ইয়া রাসূলুল্লাহ কাইফা যাতুহা আমানত কিভাবে নষ্ট হয় যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ দে যাতে দেবে দে তোমরা হনাকান জিম্মাদারি অনুপযুক্ত মানুষের হাতত গইই এটা চেয়ারম্যানের উপযুক্ত নয় বানা দিয়ে এমপি মেম্বারের উপযুক্ত নয় বানা দিয়ে চেয়ারম্যান অনুপযুক্ত মানুষের হাতত দায়িত্ব জিম্মাদারি জন ইয়ান একখান আলামত ঈদের কিয়ামত বেশি সন্নিকটে কিয়ামত হাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নির্দেশ দেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানতর খিয়ানত নগরিবে শুধু আমানত মানে জিনিস রাখা দিয়া না আমানত নয় তিরমিজি শরীফের riwayat আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা হাদ্দাসার রাজুলুল হাদিসা সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন হনক মানুষ একজন দেখি অমুক কে সে কা হতা ছড় হাসাইয়ের হতা ইয়া হইবার আগদি ইকে বাসাই এলে বহুত হতা না হয় অর্ধেক কি একা হতা তারপরে কই হুজুর ফরমাত দে হনজ্ঞ মানুষ তোমার হাসা আইয়ের একখান হতা হইবে সতিবে যদি বিলবিলেই দয় ইচ্ছুকে চাইয়ে দয় বুঝিবে তো হতাইয়া না মানত সম্পর্ক বালা তাইলে ইয়ান কি আর না হয় সম্পর্ক যেদিন খারাপ হয়ে যেদিন ফইলে ফুস্ট করে দিয়েন এটা অ্যাঙ্গর কি আর হইয়ে না আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক ওয়ালা তাখুন মান খানাক অনল্লাহ খিয়ানতর মামলা গইল অনগরিত আল্লাহ রা ব্যাগুণর নিজ নিজ আমানত আদায় করিবার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওনারা ব্যাগুণের হাসে আই মোহতম সাহেব হুজুর বর্তমান 2000 মাদ্রাসার আমরা ব্যাগুণের উস্তাদ হযরত আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি দামাত বরকাতুহু অসুস্থ ওনারা সালাম হাসাইয়ে মাদ্রাসার মধ্যে নুরানির ফল প্রায় 500 এনে চতুর্পাশে বেগুন মুখালে ফুলিও রেক্তটি আর গেল দিয়ে কিন্তু একখান জিনিস বালা লাগে দিয়ে নিদিতের আর ফোন আর নুরানিত ফরাই ইতার হাতা শিকার করে হয়তো ওরা তো গোয়া বলে ফান্না সহি হয় দিল তো নুরানির ফো বেশি প্রায় 600 মধ্যে তো ইতার আর গর্জিয়ে না সিয়ানোর রড 10,000 বাজার কিন্তু দিন দুর্ঘটনা ঘটে তো মহতম সাহেবের হিম্মত করি একখান পাবান জুরন দিয়ে নুরানির ফল ফান্না করি বললে আগামী শনিবারে
আর 2000-এর মধ্যে আছে যেহেতু কোন ফাজেল আছে যারা ফরগি 1 বছর ফরক 1 মাস ফরক বা 5 বছর ফরক ব্যাগ গুণরে ডাহাই একখান ফুজলা সম্মেলন করে তারা লেখা পরামর্শ করি তো আনারার ফোনানোর উদ্দেশ্য মানে আনারা তো টিয়া তুললাম তো না ফোনানোর উদ্দেশ্য ইয়েতে আনারা বেগুন আবাস মাহবুজা হুজুরের সিনিয়ন জানন হুজুরের আইতিও হুজুরের মাদ্রাসার মধ্যে এত্তর একখান হামর পরবর্তী হবো দিন আলাদা কে নেওয়া হয় আর বাজি না যাইবে মুখ এই ন হওয়া কেন নহইব তো দোয়া আল্লাহ হইতে বেগুনে দোয়া করিবেন এবং আল্লাহ যেন খুব দ্রুত যত জিনিসের প্রয়োজন আছে প্রায় 70-80 লক্ষ টাকা পর্যন্ত বাজে মানে ক্যাম্প ভবন অর্ধক আছে আর অর্ধক জোরন দিয়ে ফুর বড়াইয়ের এই হাম্মান যান গরিবদের ইয়ার পর আর কোনো মাদ্রাসার মধ্যে দুর্বড় হাম নাই প্রায় 1268 জনের মতো ছাত্র ছাত্রী মাদ্রাসা এই বছরের শুরুতে ফোয়াশা নোয়ারের দেয় ভর্তি এনে 15-16 দিন বাদে বন্ধ করে দিই তারপরেও ফোয়া হতো মসজিদের রাহা ফরত দেয় 3য় তলার হাসু একখান কমপ্লিট হই আলহামদুলিল্লাহ আল্লাহর বন্ধ হলে দিয়ে তো আমারও যারা পারন যোগাযোগ করি যারা পারন সহযোগিতা করিবেন এবং দোয়া করিবেন মেইন হইতে দোয়া করলেও যে বুঝছেন ইন আরও না জানবেন মাঝে মধ্যে আই চিন্তা করি যে আইতে 644 জন ফোয়া ডেলি হানা হার 2 বেলা 2 মেজান ই খেং করি ইন্তজাম করার একটা চিন্তা করি চাইতে চিন্তা করি যে দাঁড়ি চাইতে 500 জমানোর জায়গায় 10-12 ফাঁকি গিয়ে ফরদে চিন্তা করি দিন এটা আর মাথা দিলে হামন হইব ইনদের তার লোক মা আল্লাহর হিসেব ইয়ার ফলে আর চিন্তা না করি আল্লাহ সাল্লাহ নিজের আলহামদুলিল্লাহ ইন জিনিস এলিয়ে দেয় কদিম সুজুরে ফটিয়ার মতো গিরি গিরি গিয়ে চোখে না দেয় 10 হাত গিরি গিয়ে নূরের জায়গা দিয়েছিলাম আর জায়গা নুরুজালাম লাগিয়ে দেয় কিন্তু এত বড় বিশ্ববিখ্যাত দ্বারা পটিয়া মাদ্রাসা পরিচালনা করি খ্যাং করি গিয়ে দেয় চোখও তো না দেখে ওই দিলের পাওয়ারই বা দিয়ে করে গিয়ে কদিম সুজুর রহমতুল্লাহ চোখও না দেখে কুজা দিকে উজুরের হেতামামগিরি দিবেন মধ্যে মাস শেষ হইয়া বেতন দেবার টিয়া নেই আর মুরব্বী হলো হই দে মানুষ গাইছি বলে আইরে থইলে দিয়ে রে গাই মু বেগুন টিয়া রশিদ দিবেলে ফরদি তোয়ার দিবে রান্না হয় সেরি বিক্ষে তুই হন দিবে রাত দেখা না ইনাং করি চলে এটার লাই এই 2000 মাদ্রাসার আগামী শনিবারে ফজলা সম্মেলন এটাও যদি শুনিকে ওনারা তাহন 2000 মাসাত ফুরগিয়ন দিলে এই অনারারও দাওয়াত আর যারা আবু সুজুরের মোহাম্মদ দিতেন মাদ্রাসাল্লাহ খেয়াল রাখবেন আর মৌলানা নেজাম সাহেব এটা ওনারা আমি সাহেব মাদ্রাসার পক্ষ দাওয়াত লই রাইয়ে আইলেই পারে জেদ্দুর ফারণ সহযোগিতা করিবেন সহযোগিতা করি না হইলে একটা নরম ভাষায় কথা হই একটা সন্তান হইলে দিবেন কিয়া ইনা আবু সুজুরের খাস জায়গা দেখ মাদ্রাসার বুড়িগত মধ্যে ফুলে সাত উত্তর নাগদি হয় হিরাম ফনাজার ইয়ে নাগদি হয় হড়ে 2000 হড়ে হিরাম ইন রোহানিয়ত কলবি তাল্লুক ছাড়া আর কিছু না দোয়া করিবেন আল্লাহ মাদ্রাসার জরুরত পুরা করে দেবেন আজি আর মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করবি টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ সবচেয়ে বড় সহযোগিতা এত ঠান্ডার মৌসুম হতো ওনারা বেগুন শেষ পর্যন্ত বইয়ের বরফুর বইয়ের মাহফিলের সৌন্দর্য রক্ষা করি গিয়ন ইয়া নইতে সবচেয়ে বড় সহযোগিতা আল্লাহ বেগুনের সহযোগিতার কবুল করুক আয়োগ্য মুসাফের মানুষ অসুস্থ মানুষ অনেক দূরত্ব নাসি দোয়া অন্য কিয়ারা তাই গড়াইতেন তো জীবে বেশি দুর্বল দোয়াই বা গরম বালা আর বয়ালি সুজুরের বলে নোয়াজ ফরাইতে হলে না ফরাইতে মনোজাত করতে হলে তোর বেগুনের আঘাত তুলে ফেলাইতে তার জন্য হয়তো আমরা নোয়াজ না মনোজাতকা করো হদে যার হাসে সার ইবার দৃষ্টিতে জীবে বেশি দুর্বলে যদি সাহায্য দেয় এবারে ব্যাস দেয় তো আজ যেহেতু এটা যেহেতু আছে বেগুনত্ব করা ব্যাস দুর্বল এত লাভ আয় বেগুনের আগে দিয়ে সাহায্য বলে সুযোগ হতে তো এই হিসাবে আই এখন অন্য কিয়ারাতে দোয়া করিতাম ইয়াটা দেখতে যেহেতু বসে বেগুনত্ব দুর্বল হইলাম দায় এত লাই মুসাফের হিসেবে দোয়া করি নিজের লাগে দোয়া সার বিশেষ করি আর আরোগ্য ছাত্র আজি ছোটবেলা হইতে 2000 মাসাত ফেলবি মেশকাত জমাত ফরজ আজিয়া দাফন দি শহীদি মত আমানতর হতা হইতে রাষ্ট্র বিভিন্ন পর্যায়ে এখনো পর্যন্ত সেই তথাকথিত ব্রিটিশের যে আইন এখনো থাকি ইন সংশোধন গরিবল লাগিলেও দেশের মধ্যে ওলামায়ে কেরাম হলতুন একবার হইলেও সংসদের জন্দর হয় ইন সংশোধন
পোস্টমর্টেম মধ্যে বুঝো না ওগো বুনিয়াদম আল্লাহ তো ওয়ালাকাদ কাররামনা বুনিয়াদম বুনিয়াদমর আইন ইজ্জত দি দে মারা জনের ফরই বের ইজ্জতিয়ান বহাল আছে এবারে গোসল করা পরে কাপড় দিয়ে পরে এবারে আতর দিয়ে পরে সুন্দর হর ফিদাইয়ে এবারে শেষুরে লই জেনে পারে মাথার উদ্দি হাঁদর উদ্দি তুলিয়ে লই যাবে সম্মান আল্লাহ দিয়ে দেন তুই না সিরিয়াস মা ধুম ধুম বের গিয়ে পোস্টমর্টম করা যোগ্য আনিল নেছে তা আগেও তো গর্গী হিসাবে থাকি ওই এই সমস্ত জিন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আইন ইন যেন আর বাস্তবায়ন নয় এটা ওলামায়ে কেরামের সুযোগ তো একবার না খাইব তো খাইলে অনত এমন মনে করা হয়তো না খাইবে বলে দিলামি বাহার অন্তত খাইয়ে তোর বিসমিল লইল শিখাই তো তোর পরে কোরআন শরীফে পড়াই তো বেশি বেদনাদায়ী কষ্টদায়ী ফুয়াল্লাহ দোয়া করিবেন আল্লাহ ফুয়ারে শাহাদতের মর্তবা দান করুন আল্লাহ জীবন থনত বুলবর আনতে তাইলে মাফ করিবেন আর ছাত্র আর আগে গিয়ে ব্যাগুণত্ব যত জাগে করিব একে অপরের মাফ করিব একে অপরের কোনোদিন দিলত মধ্যে খেনা রাহি নদ্য আয় তোরা দাহাই শব্দ বেশি হারাম ই নহব এখন যারা জিয়ত পারা মাফ করি